পর আবারও সেই ঝাপসা সিগন্যাল দেখা দেয়। এবার তিনি বুঝতে পারেন বিষয়টি স্বাভাবিক নয়, কারণ হরমুজ অঞ্চলে সাধারণত কোনো যুদ্ধবিমান চলাচল করে না। বিশেষ করে আন্তর্জাতিক আকাশসীমার সেই অংশে সামরিক মহড়াও খুব কম হয়। সাথে সাথেই উন্নত রাডার এবং ডিফেন্স সিস্টেম চালু করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সকালের সময় হওয়ায় সব ইউনিট পুরোপুরি প্রস্তুত হতে কিছুটা সময় লাগছিল। অনেক সিস্টেম তখন স্ট্যান্ড বাই মুডে ছিল, সেগুলো সক্রিয় করতে প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগবে। এদিকে আকাশে থাকা পাইলটরা হঠাৎ করেই তাদের বিমানের সতর্ক সংকেত লক্ষ্য করেন। বিমানের ভেতরে থাকা সিস্টেম দেখাচ্ছিল কেউ তাদেরকে রাডার লক করেছে, অর্থাৎ কোনো এয়ার ডিফেন্স সিস্টেম বা ক্ষেপণাস্ত্র তাদের অবস্থান ট্র্যাক করার চেষ্টা করছে। বিষয়টি দেখে তারা অবাক হয়ে যায়, কারণ তারা ধারণা করেছিল এত নিচু উচ্চতায় এবং এত দ্রুত গতিতে উড়লে সহজে ধরা পড়ার কথা না। কিছুক্ষণ পরেই তারা আকাশে দ্রুত গতিতে ধেয়ে আসা একটি মিসাইল দেখতে পায়। ইরান সাধারণত S-300 সিরিজের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। এগুলো থেকে ছোড়া মিসাইল 2000 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে উড়ে টার্গেটকে ট্র্যাক করে ধাওয়া করতে থাকে। তখন দুই পাইলট দ্রুত বিমানের ফ্লেয়ার সিস্টেম চালু করে। এই ধরনের ফ্লেয়ার ব্যবহার করা হয় শুধুমাত্র মিসাইলকে ধোঁকা দেওয়ার জন্য, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেম থেকে আরো 6টি মিসাইল ছোড়া হয়। তখন দুটি জেট দ্রুত আন্তর্জাতিক আকাশসীমার দিকে ফিরে যাওয়ার চেষ্টা করে। রাডার কন্ট্রোল রুমে থাকা অফিসাররা স্ক্রিনে দেখতে পাচ্ছিল ঝাপসা দুটি সিগন্যাল দ্রুত দূরে সরে যাচ্ছে, কিন্তু হঠাৎ করেই একটি সিগন্যাল অদৃশ্য হয়ে যায়। তখন সিনিয়র রাডার অফিসার বুঝতে পারেন একটা মিসাইল ঠিকই তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে। এই ঘটনা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। পরে আমেরিকার পক্ষ থেকে জানানো হয় এটি ছিল একটি রুটিন সামরিক মহড়া এবং ভুলবশত বিমানগুলো ওই অঞ্চলের কাছাকাছি চলে গিয়েছিল। অন্যদিকে ইরানের পক্ষ থেকে কঠোর বার্তা দেওয়া হয় তাদের আকাশসীমায় কোনো ধরনের অনুপ্রবেশ সহ্য করা হবে না। এই ঘটনার পর ইরান তাদের আকাশ, নৌ এবং বিমান ঘাঁটিতে নিরাপত্তা আরো জোরদার করেছে। তারা তাদের সমস্ত ইউনিটকে পুরোপুরি অ্যাক্টিভ থাকার নির্দেশ দিয়েছে, কারণ মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতির মধ্যে ইরান কোনোভাবেই তাদের আকাশ সীমানায় বিন্দু পরিমাণ ছাড় দিচ্ছে না।